হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছো। চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। সবাই কেমন আছো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্টে জানিও। ঘড়ি কাটা বাজছে 7:30 মতো। ঘুম থেকে উঠেই দেখো ব্লগটা শুরু করলাম, সাথে কিন্তু কাজকর্মও শুরু করেছি। শুধু ব্লগ করলেই যে হবে তা কিন্তু নয়, সাথে কিন্তু কাজকর্ম করতে হবে। দেখতে পাচ্ছ সকালবেলার এই ওয়েদারটা কি যে মিষ্টি লাগে, তোমাদের কি বলবো। আসলে কি বলো তো, রাত্রে থেকে একটু টেনশানে ছিলাম পাটা নিয়ে। ডাক্তার দেখাবো বলে অনেক সকাল সকাল উঠে, ঘড়ি কাটা বাজছে 10:30 মতো, এখন যাচ্ছে ডাক্তার দেখাতে। দেখতেই পারছো আলিপুর হসপিটালে এসেছি ডাক্তার দেখাবো বলে। তো ওই যে দেখতেই পারছো বর্মশাই কথা বলে আসলো। আসলে কি বলো তো, ডাক্তারের ওখানে গেলে বুকের ভিতরটা না ভীষণ ধুধু করে কেঁপে ওঠে, ভীষণ ভয় লাগে, জানি না কি থেকে কি বলবে। তো এটা হচ্ছে এক্সরে রিপোর্ট। দেখো বন্ধুরা, ডাক্তার দেখে সবেমাত্র ঘরেতে আসলাম, স্নান করে ঘরে ঢুকলাম মাত্রই। আর এই যে দেখো এটা হচ্ছে এক্সরে রিপোর্ট। তো বললো যে হালকা একটু ক্র্যাক হয়েছে, আর সেটাই বললো একটু প্রেশার, পায়ের মধ্যে একটু প্রেশার কম দিতে, হ্যাঁ, ব্যান্ডেজ করতে, তাই বললো। এই যে দেখো, তোমরা যদি কেউ বুঝতে পারো বা বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? এদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবারও দিনহাটার উদ্দেশ্যে। প্রথমে তো ভেবেছিলাম যাব না, কিন্তু ওই যে রাত্রিবেলায় ব্যাগ গোছগাছ করে রেখেছিলাম, মনটা না একদমই ভালো লাগছিল না। যেহেতু রেডি হওয়া সব কিছুই ছিল, ব্যাগ গোছানো সব কিছুই ছিল, মনটা চাইছিল যে না চলো যাক, কিচ্ছু হবে না। ওই পা নিয়ে আবারও চলে আসলাম দিনহাটায়। তো এখন দেখো বাইরে একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর বাইরের ওয়েদার, রোদ দেখে তো প্রচণ্ড ভয় লাগছে। দেখে বুঝতেই পারছো রাস্তার মধ্যে এক ফোঁটাও লোক নেই, রাস্তায় একটাও লোক নেই। আমরা বেরিয়েছি 2:40, আর আমাদের এখানে দিনহাটা আসতে সময় লেগেছে 6:15। একবার ভাবো কতটা সময় লেগেছে আমাদের আসতে। যেহেতু এবার আমরা লাইন গাড়িতে এসেছিলাম, সেই জন্য সময়টা কিন্তু আমাদের এবার অনেকটাই লেগেছে। এদিকে দেখো এসেই দেখি মাসি, মেসো, বোন সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু মাসিদের কুতু বাচ্চাটাও আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের দেখা মাত্রই তো একদম ঘেউ ঘেউ করতে শুরু করেছিল। তো যাই হোক, এসেছিলাম অনেকক্ষণ আগে। ওই যে বললাম 6:15 সময় আমরা দিনহাটা এসেছিলাম। দিনহাটার থেকে আমাদের গবড়াছড়া আসতে মোটামুটি আরও আধ ঘন্টা সময় লেগেছে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এসে তো গরমে একদমই ভালো লাগছে না, কি করার। তো যাই হোক, আজকের ব্লগটা এই ছিল, ছোট্ট একটা ব্লগ তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানিও। আর এখানে জানো তো কালকে দেবো তোমাদের একটা সুন্দর ব্লগ, অবশ্যই তোমরা ব্লগটায় চোখ রেখো। দেখা হচ্ছে কালকে। টাটা সবাইকে।